এত দুপুরে তুই কি করছিস রে পিন্টু? আর কি আর করব, জমি আছে, কাজ করে খেতে হবে। সেটা তো আমি জানি রে ভাই, কিন্তু এত সময়ে। তো বন্ধুরা, শুরুতেই যে কার্টুন ভিডিওটি আপনারা দেখলেন সেই ভিডিওটি আমি আমার মোবাইল ফোন থেকে বানিয়েছি। আর এই ধরনেরই ভিডিও বানিয়ে অনেকেই অনেক টাকা রোজগার করছে। অনেক চ্যানেল এমন আছে যারা এক মাসের মধ্যে চ্যানেলকে গ্রো করে সেখান থেকে মনিটাইজ করে রোজগার করছে। আর এমনও চ্যানেল আছে যেখানে 50 মিলিয়ন থেকে শুরু করে 100 মিলিয়ন পর্যন্ত ভিউজ আছে একটা ভিডিওতে। তো চলুন দেখে নিই এরকম কয়েকটি চ্যানেল আর তাদের রোজগার কত, তাদের মান্থলি রোজগার কত উইথ প্রুফ দেখে নিই আগে। তারপর আমরা শিখবো কিভাবে এই ধরনের কার্টুন ভিডিও বানানো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে এবং অনেক কিছু শেখা যাবে এই ভিডিও থেকে, তাই বলছি লাস্ট পর্যন্ত ভিডিওটিকে অবশ্যই দেখুন। তো বন্ধুরা, এখানে আপনারা একটি চ্যানেল দেখতে পাচ্ছেন যার নাম স্টোরি বার্ড। তো এখানে সাবস্ক্রাইবার দেখেন 1.54 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তো ভিডিও সেকশনে যায়, ভিডিও সেকশনে গিয়ে এই যে দেখুন পপুলার ভিডিওতে যাচ্ছি। তো দেখুন পপুলার ভিডিওতে প্রথম ভিডিও 50 মিলিয়ন ভিউজ, 40 মিলিয়ন ভিউজ, 30 মিলিয়ন। ভাই ভিউজ কত দেখেন, প্রচুর ভিউজ রয়েছে। এই ক্যাটাগরির চ্যানেল যদি আপনি বানাতে পারেন তাহলে তো অনেকটাই ভিউজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এরকমই আরেকটি চ্যানেল আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার চলে এসেছি আমরা একটি চ্যানেলে। তো চলেন এই চ্যানেলের পপুলার ভিডিওতে যাই। তো ভিডিও সেকশনে গেলাম, এখানে পপুলার যেটা আছে দেখেন 87 মিলিয়ন, 77 মিলিয়ন, 55 মিলিয়ন, 45 মিলিয়ন। দেখেন ভাই ভিউজ কি রয়েছে। তো চলুন দেখে নিই এবার এই সব চ্যানেলের মানে ইনকাম কতটা। তো আমরা গুগলে চলে এসেছি, এখানে আমরা সার্চ করব সোশ্যাল ব্লেড। তো এই সোশ্যাল ব্লেডে গেলাম, মানে প্রথম অপশনে ঢুকে যাবো, প্রথম ওয়েবসাইটে। তো প্রথম ওয়েবসাইটে এই উপরে আমরা টাইপ করে দেবো স্টোরি বার্ড। স্টোরি বার্ড এখানে সার্চ দেব। দেখুন চ্যানেলটি চলে এসছে। এখানে আমরা মান্থলি ইনকাম দেখুন ভাই 6.9K থেকে ও ভাই $6,900 থেকে $1,10,900 পর্যন্ত মান্থলি ইনকাম ভাই। এটা শুধু মান্থলি ইনকাম। এখানে তো নিচে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ারলি ইনকাম কতটা আছে মান্থলি। এখানে 6,900 জায়গায় যদি আমরা 10,000 গড়ে ধরি, বেশি না, 10,000 যদি তার থেকে বেশি হয়, কিন্তু 10,000 গড়ে যদি ধরি তো কতটা ইনকাম হচ্ছে চলুন তো আমরা একবার আর গুগলে সার্চ করে নিই। $10,000। তো এখানে আমরা একটা ক্যালকুলেটর চলে এসেছে, এখানে আমরা দিয়ে দিচ্ছি $10,000। 10,000 এটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ভাই 8,31,097 টাকা। তো চলুন এটাকে আমরা বাংলাদেশি কারেন্সিতে করে দিই। তো এটাকে বাংলাদেশি কারেন্সিতে করে দেখলে কতটা টাকা হয় একবার দেখে নিই। বাংলাদেশি কারেন্সিতে করতে গেলে তো বাংলাদেশি টাকায় বন্ধুরা এটা হয় 10,97,029 টাকা। তো চলুন এই ধরনের ভিডিও কিভাবে বানানো যাবে একবার দেখে নিই। আর বন্ধুরা, মোবাইল থেকে অ্যানিমেশন করার জন্য আপনাদের দুটো অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। একটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য আপনি কাইন মাস্টার ইউজ করতে পারেন, বিএন অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, আপনার যেটা ইচ্ছে ইউজ করতে পারেন। আর একটা অ্যাপ্লিকেশন আপনাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে ক্রোমা টুলস। তো চলুন কিভাবে আমরা এই অ্যাপ্লিকেশনের সাহায্যে অ্যানিমেশন ভিডিও তৈরি করব দেখে নিই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি প্লে স্টোরে। এখানে এসে আমরা সার্চ দেবো ক্রোমা টুলস, CHROMATOONS, ক্রোমা টুলস। এই যে চলে এসছে। তো চলুন এটাকে সার্চ দেবো এবং এখানে আমি ইনস্টল করে রেখেছি বলে এখানে ওপেন অপশান দেখাচ্ছে, আপনারা ইনস্টল করে নেবেন। তো চলুন ওপেনে ক্লিক করি, দিয়ে ঢুকি অ্যাপটার ভেতরে। ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে লেটস স্টার্টে আমরা ক্লিক করব। এবার এখানে আপনার যদি ফোনের ভার্সন যদি 10 বা 11 থাকে তাহলে টাইপ 2 সিলেক্ট করবেন, আর যদি 8, 9, 12, 13 প্লাস থাকলে এখানে টাইপ 1ই থাকতে দেবেন। তো আমরা টাইপ 2 করে নেব, দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। তো চলুন আমাদের ভার্সন 11 থাকার কারণে আমরা এখানে টাইপ 2 সিলেক্ট করব। এবার ওকেতে ক্লিক করব। তো আমাদের এই অ্যাপ্লিকেশনটি কয়েকটা ক্যারেক্টার আমাদেরকে দিয়ে দিয়েছে, সাথে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে যেটা ঘরের কোনো বোঝাচ্ছে। আর এই 4টি ক্যারেক্টারের মধ্যে দুটো মহিলা ক্যারেক্টার, একটি ভূত আছে যেটা মহিলা ভূত, এবং একটি ছেলে আছে। তো এদের জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং এখানে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডের অপশন দিয়েছে। এখান থেকে আপনি নিজের মতো ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারবেন। তাছাড়া এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, এই যে কয়েকটি ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে। তো আমরা গ্রিন ব্যাকগ্রাউন্ড করে রাখবো, তাই গ্রিন অপশানে সিলেক্ট করব, যেটি পরে আমাদের এডিটিং সফটওয়্যারে কাজে দেবে। আর এখানে নিচের দিকে যে মুভ অপশনগুলো দিয়েছে সেখান থেকে আমরা ক্যারেক্টারকে মুভ করতে পারবো।
তো এখানে দেখতে পাচ্ছেন মুভ কিভাবে হচ্ছে। এবার এখান থেকে কোনো ক্যারেক্টারকে রিমুভ করতে হলে বা এখান থেকে সরাতে চাইলে বাম দিকে দেখছেন একটা মানুষের লোগো দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করব। তো আমরা এখান থেকে ক্যারেক্টার 1 আর ক্যারেক্টার 2 কে সরিয়ে দেবো। তো আমরা লেডি 3 তে গিয়ে নন অপশানে ক্লিক করবো এবং লেডি 4 এ গিয়ে নন অপশানে ক্লিক করব। তো দেখুন আমাদের ক্যারেক্টারগুলি সরে গিয়েছে। তো এবার এই দুই ক্যারেক্টারকে আমরা সাইজ বরাবর করতে হবে আমাদের স্ক্রিন সাইজ হিসেবে। তো চলুন আমরা এটাকে ছোট বড় করে দিই সাইজটা। তো আপনারা উপরের দিকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন সাইজ অপশন রয়েছে, সেখান থেকে আমরা সাইজকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো চলুন আমরা করে দিই। তো এবার ক্যারেক্টারগুলিকে অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ভূতটিকে ওড়ার বা ফ্লাই করবার জন্য একটা অ্যানিমেশন দেব। তো চলুন প্লাস আইকনে ক্লিক করি। হ্যাঁ, তো এবার দেখতে পাচ্ছেন এখানে আইডল বলে অপশন আছে উপরে, সেখান থেকে ফ্লাইং অপশন আছে, সেই ফ্লাইং অপশনে ক্লিক করব। তো দেখুন আমাদের ভূতের ক্যারেক্টারটি ছোট মোটো করে মানে ফ্লাই করতে শুরু করে দিয়েছে। তো এবার ছেলেটিকে ভূতের দিকে ঘোরাতে হবে, মানে ক্যারেক্টারটা যাতে সামনাসামনি হয়, তাহলে প্লাস আইকনে ক্লিক দেবো এবং কোনার সাইডের ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন ফ্লিপ অপশনে ক্লিক করব। তো আমাদের ক্যারেক্টারটি মুখোমুখি হয়ে গিয়েছে। তো এবার এখানে আমরা ছেলেটিকে অ্যানিমেশন দেব। ছেলেটিকে অ্যানিমেশন দেব আমাদের স্ক্রিপ্ট অনুসারে, মানে আপনার স্ক্রিপ্টে যেভাবে থাকবে সেভাবেই দিবেন। তো আমাদের স্ক্রিপ্টে আছে যে ছেলেটি এখন হেঁটে যাবে রাস্তা দিয়ে, তাহলে এখানে হাঁটার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে রানিং বলে একটা অপশন রয়েছে, সেই রান অপশনে ক্লিক করার পর ওয়াকিং বলে একটা অপশন রয়েছে, ওয়াক ওয়াক মানে হাঁটাচলা করা, তো সেই ওয়াকিং অপশনে ক্লিক করব। তো এবার আমাদের ক্যারেক্টারগুলিকে অ্যাডজাস্টমেন্ট করে নিই, কারণ এবার আমরা স্ক্রিন রেকর্ডিং করব, বলতে এখান থেকে রেকর্ডিং হয়ে যাবে। তো গ্রিন স্ক্রিন থাকবে শুধু, আর আমাদের ক্যারেক্টারগুলি থাকবে। তো এখান থেকে রেকর্ডিং করার জন্য আমরা ক্যারেক্টারগুলিকে সাজিয়ে নিই নিজের মতো করে। তো রেকর্ডিংয়ে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, এখানে মানে পুরোটাই গ্রিন হয়ে যাবে। তো এখানে ক্যারেক্টারগুলোকে আমরা অ্যানিমেশন দিব, মানে এই যে ছেলেটি যাচ্ছে ওয়াকিং করে, এবার এদিক থেকে ভূতটি হাওয়াতে উঠতে উঠতে ছেলেটির কাছে এসে দাঁড়াবে। তো এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্টে যেটা রয়েছে সেটাই। তো চলুন স্ক্রিন রেকর্ডিংয়ে চলছে এখন আমাদের স্ক্রিন রেকর্ডিং। তো এই ক্যারেক্টারটি এসে দাঁড়ালো ছেলেটির সামনে। তো এই রেকর্ডিংটিকে গ্যালারিতে সেভ করার জন্য নিচের দিকে ক্রোমা টুনসের একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছে, সেখানে আমরা ক্লিক করব। তো সেভ সাকসেসফুলি দেখাচ্ছে। এবার ওকেতে ক্লিক করে আমরা বেরিয়ে যাব কাইন মাস্টারের দিকে, মানে আমাদের এডিটিং সফটওয়্যারের দিকে। মানে এখানকার কাজ শেষ, এবার আমাদের কাজ থাকবে এডিটিং সফটওয়্যারে গিয়ে। তো চলুন যাই আমাদের কাইন মাস্টারে। তো বন্ধুরা আমরা আমাদের কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে চলে এসেছি। তো এখানে এসে আমরা একটা ইমেজ অ্যাসেট নিব। ইমেজ অ্যাসেট নেওয়ার পরে এটাকে আমাদের ভিডিওর লেন্থ হিসেবে এটাকে সাইজ করে নেব বা বড় করে নেব। এবার এখানে আমরা লেয়ার অপশনে গিয়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য ছবি অ্যাড করে নেব। এই ছবিটা আপনারা গুগলেও পেয়ে যাবেন। লেন্থ হিসেবে এটাকে সেট করে নেব। তারপর এটাকে আমাদের ফ্রেম হিসেবে সেট করব। এই যে এটা ফ্রেম সাইজ হিসেবে আমরা সেট করে নেব। এটা ইউটিউবের ফ্রেম সাইজ, কিন্তু এটাকে আপনারা নিজের মতো সেট করে নিতে পারবেন। দ্বিতীয় কাজ হচ্ছে যে আমাদেরকে এই যে গ্রিন স্ক্রিনটা রেকর্ড করেছিলাম সেটা এখানে অ্যাড করতে হবে। এটা নিয়ে আসলাম। অ্যাড করার পর আমরা এখানে দেখব যে ছেলেটা কোথা থেকে হাঁটতে শুরু করছে, সেই সিন পর্যন্ত আমরা এখানে অ্যাড করব। কারণ যে আমাদের স্ক্রিপ্ট হিসেবে আমাদেরকে কাজ করতে হবে। তো আমাদের স্ক্রিপ্টে এই পর্যন্ত ছিল, এই যে ছেলেটা হেঁটে আসছে, ব্যাস এখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে, এই সিনটা পর্যন্ত আমাদের মানে ছিল। এই সিনটার পরে এটাকে আমরা ক্রপ করে নেব। এবার এখানে আমরা ভূতের রোলটা কেটে দেবো, কারণ যে এখানে ভূতের আমাদের রোল থাকবে না, এখানে শুধু থাকবে ছেলেটার রোল। এই জায়গাটায় দাঁড়িয়ে গেছে, এখান পর্যন্ত কেটে দিলাম। আর এই গ্রিন স্ক্রিন যেটা আছে এটাকে আমরা রিমুভ করব ক্রোমা কি থেকে। রিমুভ হয়ে গেছে, এটাকে নিজের মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এটাকে বড় করে নিতে হবে ছেলেটাকে, যাতে এখানে দেখতে ভালো লাগে। ঠিক আছে, এরকম জায়গায় এসে খাড়ো হবে ছেলেটা। এখানে খাড়ো করে দিলাম। এবার ভিডিওটা চালু করে দেখি। তো ছেলেটা এখন উপরে আছে কারণ এটা সেট হয়নি। এবার এবার দেখতে হবে, এবার দেখতে হবে। তো এই যে ছেলেটা হেঁটে আসছে জঙ্গল দিয়ে রাত্রিবেলা, এখানে এসে দাঁড়িয়ে গেল। এবার এই রকম জায়গা থেকে মানে মহিলাটা আসবে, তাহলে এর ডুপ্লিকেট এক লেয়ার আমরা নিয়ে নেব।
ডুপ্লিকেট একটা লেয়ার নিয়ে নিলাম। এখানে কি করব, এই ছেলেটার যেটা ফ্রেম রেট কেটেছি আমরা সেম ভাবে এখানে আবার নিয়ে নেবো ব্যাক, কারণ যে আমাদের এখানে মহিলাটাকে দেখাতে হবে বা ভূতটাকে এখানে দেখাতে হবে। মানে ভূতটার ফ্রেম আমরা ছোট করে নিলাম কিছুটা, যাতে ক্রপ করতে আমাদের সুবিধা হয়। আর এখানে আমরা ছেলেটাকে কেটে বাদ দিয়ে দেবো, এই যে ছেলেটা এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম, কারণ যে এখানে শুধু ভূতটা থাকবে। এবার ভূতটা কি করবে, এখান থেকে এই ভূতের ক্যারেক্টার যেটা, এটা আমরা নিয়ে নেবো এখান থেকে, কারণ তার আগে আমরা ভূতকে কিন্তু দেখাবো না, এখানে শুধু ছেলে দেখাবো। তাহলে কি করবে, এখন ছেলেটা আসছে, ভূত কিন্তু এখনো আসেনি, এবার ভূতের সিন দেখাবো। তাহলে এই জায়গাটায় ছেলেটা এসে দাঁড়াচ্ছে, মানে ভূতটা এইরকম জায়গা থেকে বেরোবে, এইরকম জায়গা থেকে। তাহলে আমরা দেখাচ্ছি এইভাবে। তো এখানে দেখতে হবে যে এখানে ভূতের সিনটা কোথা থেকে আছে, কারণ আমরা স্ক্রিন রেকর্ডিং ওইভাবে করেছিলাম। এখানে ভূতের সিন এখনো আসেনি, মানে এখানে দেখা যাক। আচ্ছা, তাহলে ছেলেটা কোন জায়গাটা এসে দাঁড়াচ্ছে সেটা দেখতে হবে। এই জায়গাটা এসে দাঁড়াচ্ছে, এখানে আমরা কি করব, এটাকে ক্রপ করে নেব। কারণ ক্রপ করার কারণ এখানে নেমে যাচ্ছে, এটাকে ফ্রেম সাইজটা রাখার জন্য। এবার এদিকে ভূতের ক্যারেক্টারটা আমরা এই অবধি নেব, এই অবধি। এটাকে কেটে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এদিকে এক্সট্রা যেটা আছে। এবার ভূতের ক্যারেক্টারটাকে আমরা অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য আমরা এটাকে আরো ক্রপ করে কিছুটা ছোট করে নিই সুবিধার জন্য। এখানে ক্রপ করে নিলাম, এই পর্যন্ত রাখলাম। আচ্ছা, এইভাবে উড়ে ফ্লাই করে আসবে। তাহলে এখানে এবার কি করব, আমরা এই অপশনে দেখছেন এখানে চাবির অপশন আছে বাঁ দিকে, তো চাবির অপশনটাতে ক্লিক করব। তারপর আমরা চাবির অপশনে ক্লিক করার পর ভূতটা এই দিক থেকে আসবে। চাবির অপশনে ক্লিক করার পরে এই রকম জায়গায় এসে ভূতটা দাঁড়াবে। তাহলে এইভাবে এসে উড়াতে উড়াতে আস্তে আস্তে আমরা কি করব, এটাকে এইভাবে খাড়ো করে এই মাটিতে নামিয়ে দেব। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা প্লে করছি। তাহলে এখানে সেন, এবার আমরা এখানে ভয়েস ওভার দেবো। ভয়েস ওভার দেওয়ার জন্য এই যে এই অপশনটা আছে, এখানে ক্লিক করতে হবে। তো আমরা ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। গভীর রাতে পল্টু তার বাড়ি থেকে জঙ্গলের দিকে যেতে শুরু করেছিল। রাস্তায় তাকে একটা ভূত দেখা দিয়েছিল, আর সেই ভূতটা অনেকটাই ভয়ঙ্কর ছিল। তো এইভাবে আপনারা ভয়েস ওভার দিতে পারবেন। তা আমি একবার শুনে দেখছি কেমন হয়েছে। গভীর রাতে পল্টু, সাউন্ডটা অনেক কম আছে তো বাড়িয়ে দিচ্ছি। পল্টু তার বাড়ি থেকে জঙ্গলের দিকে যেতে শুরু করেছিল। রাস্তায় তাকে একটা ভূত দেখা দিয়েছিল, আর সেই ভূতটা অনেকটাই ভয়ঙ্কর ছিল। তো বন্ধুরা, এইভাবে আপনারা ছোট ছোট ক্লিপ করে বড় একটা গল্প বানাতে পারবেন ভূতের। আর এই ভিডিওর বাকি মানে বড় টিউটোরিয়াল কিভাবে পুরো ভিডিও তৈরি করা হয়, সেই টিউটোরিয়াল দেখতে হলে ভিডিওতে কমেন্ট করে বলেন যে আমি টিউটোরিয়াল বানাবো কিনা। আর ভিডিওটি যদি ভালো থাকে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সেটা তো আছেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল একটি বেসিক ভিডিও। আপনারা অ্যানিমেশন সম্পর্কে যদি ফুল টিউটোরিয়াল চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, আর চ্যানেলের সঙ্গে জুড়তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিন।